ভূতের আতঙ্কে ধুধু মরুভূমি করছে সম্পূর্ণ একটি গ্রাম। অনুসন্ধানে জানা গেছে প্রায় 1 বছর ধরে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর তামাকুপাড়া গ্রামে প্রতিদিন খড়কোটায় হঠাৎ আগুন লেগে যাচ্ছে। কেন বা পুড়ছে নিমেষে কিছু মানুষের স্বপ্ন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভয়ের তারা ছুপে আছি কখন আগুন লাগা যায় আমার ভাই সাহত ভাই আডি বুঝি থুইছে এই ভয়কে মানে আউলিবের নাম আডি বুঝিত সে আডি তো দিছে আগুন লাগে। প্রথমে শুরু হয়েছিল 13 দিন অন্তর, 13 দিন ফের মাথাতে দেয় আগুন, 13 দিন হলে ফির দেবে একটা আগুন। এইভাবে চলতে চলতে তারপরে এখন আর 13 দিনও নাই। ফকির আনি করে দিন না, এটা জেনের ঘের কারণ না, ফকির আনলাম, আনিয়ে ফকির কয় ওই এক ফকির এসে ভয়তে পলাইছে, কয় নাম পাওয়ার না, কয় দুধ দেওয়া নাকবে 7 সার, মানি নিলে 7 সার দুধ দিবেন আর আমি ওগুলো বুঝেবো আর আসবেন না। দিল দিয়ে দুধ টুধ খায়া ঠেয়া পরে ফির দিলে আগুন নাগে, কন ফির আগুন নাগে দেওয়া ধরে না পায়। আর এক ফকির কলে মৌলানারা কয় কোরআন খতম দাও, না পায় 40 জন আলেমটাকে কোরআন খতম দেওয়া হলো, দিয়ে তাদের খাওয়া দাওয়া করে বিদায় দেওয়া হলো। তারপরেও আগুন দেয় কয় বলে আলেম রাহিয়া দোয়া ফরান, আলেম রাহিয়া দোয়া ফরাইল, শিখলে গেল। ফির কয় তোমরা করেন কিন্তু কোরআন শরীফ খতম করেন, ছাগুলোকে রাহে ফির খতম করিল, খতম করে ফির ছাগুলো খিলেল, খিলি টিলিয়ে যাহা ওক দিয়েছে তা পোত পার করলে, তা পোতে থুলে, পোতে থুইয়ে শিখলে গেল। যায়া ফির কয়েকদিন অন্তর ফির আগুন দিলে, ফির আগুন দিলে, সে আগুন দিলে, আগুন দিয়ে ফির মুসি ফকির আনিল, মুসি ফকির আসিয়ে মুড়ে এরিয়েটা এও করিল, করিয়ে মুসি ফকির গেল। ফির 5-6 দিন তো ফির ওই আগুন দিলে, কাহিও নিব্বের উপায় নাই, আগুন কিন্তু পর পর হইতে আছে হইতে আছে। কি জন্য যে আগুনটা ঘপ করে ধরে এইটার করবেন, একটা নিব্বে নাকছি আবার দেহ এটা নাই নিবে আবার দেহ আর একটা ধরছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এগুলো মানুষে না? মনে হয় না মানুষের কথা বিশ্বাস হচ্ছিল কেন করি, যখন প্রথম আর 3টে 1টা বা 1.5টা কি ফজরে নাগে দিছিল, এইটা একটু ভয় করছিল। ঠিক আছে, মানুষে যে এইরকম ব্যবহার করে দুশ্মনেরাই, দেখলাম যখন দিনের মধ্যে যখন এগুলি করে তখন আর বিশ্বাস একটু কম হচ্ছে কেন করি। মানুষের সাথে দণ্ড করা যাবে না, না দেখলে তো দণ্ড করা যাবে না। হ্যাঁ দর্শক, আপনারা ইতিপূর্বে শুনলেন যে কুড়িগ্রাম জেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর তামাকুপাড়া গ্রামের মধ্যে এমন একটি ঘটনার আমরা সন্ধান পেয়েছিলাম, যেখানে আমরা শুনেছি যে বিগত 1 বছর থেকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এবং 6 দিন যাবৎ 2-1 জনের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে আগুন লাগার যে মেন উদ্দেশ্য এবং মেন যে কারণগুলো ছিল আদৌ জানতে। গ্রামের মধ্যে যে 5 দিন 6 দিন যাবৎ ধরে আগুন লেগে থাকে বিগত 1 বছর থেকে, আসলে এ সম্পর্কে আপনি কি বলবেন? এই সম্পর্কে তো এখন মনে করেন যে আমার যে আগুন লাগে আমরা তো ধরতেই পারিনি। মনে করেন যে গ্রামবাসী আমরা ভাগিদারি বসি মিটিং করছি, মিটিং করি পাহারার জন্য টেকা টুকে জোগাড় করছিলাম, প্রায় 4000 টাকা জোগাড় করছিলাম, করিয়ে সেই টাকাটা মানে ওই পাহারা ধর আমিও নিজে পাহারা দিয়েছি, প্রায় 52 দিন পাহারা দিয়েছি, কিন্তু একটা লোকেরও খোঁজ পাইনি। না পাওয়া তো এই ফকির ধরি, এই ফকির আনি ফকির আনি, একটারও কাম করে পাইনি। শুধু খালি ওই কয়লে ডা করেন, পরে কয়লে তোরা কোরআন খতম দাও, কোরআন খতম দিলে মানুষ প্রায় 1-150 মানুষকে খিলাইলাম, খিলের পরে না ওটা তো হয়, তারপরের দিন ফিরে আগুন লাগে দিল। প্রথম যখন এই গ্রামের মধ্যে আগুন লাগে আসলে তখন আপনাদের পদক্ষেপটা কি ছিল? পদক্ষেপ ছিল যে মানুষই মনে হয় দেয়, এইটাই আমরা চিন্তা ভাবনা করছিলাম যে মানুষই দেয়, ওই জন্য পাহারা দিয়েছিলাম। দেওয়ার পরে তো কমিটি জোগাড় করলাম যে না এখন কমিটি মানুষ ধরা নিবে, কি ওই ফলগুলি সবগুলো পুড়িয়ে ফেল বানিয়েছে। এরা আজকে নাগে দেয়, ওই যে আমার এক ভাই ছোট ভাই আছে অফিসে, তার ঘরের কারণে একটা পোয়াল আছে, তার একটা গরু আছে অবশ্য ভালো। প্রথম ওইটা আগুন নাগে দিয়েছে পুষ মাসির দিনত নাগে দিয়েছি, তখন তো মনে হচ্ছেন যে ওই হয়তো গরুটা নিয়ে যাওয়ার জন্য এই কারণে আগুন নাগে দিয়েছি। গরু নিয়ে যাওয়ার পরে আগুন নিয়ে দিয়ে গেছি, পরে তো ওরা গেল। তারপরে আমার পেশা একটা তখন পুকুরে পানিও নেই, ওরা তো জ্বলি গেল, ওরা পোড়াই গেছে, কোনো বাস ফারে পাইনি। আর একটা কথা আপনার কাছে আমি জেনে নিই, তা হচ্ছে এই যে শুধু কি তারাই ধানের ক্ষেতের যে পোয়ালের পুঞ্জ আছে এগুলোতে আগুন লাগায় না বাড়ি এমন কিছুর মধ্যে আগুন লাগা দিয়েছি, অন্য কিছু লাগে না, খালি পোয়ালের পুঞ্জতে আগুন লাগা দেয়। মানে ক্ষয়ক্ষতি যে এই শুধু পোয়ালের ক্ষয়ক্ষতি হচ্ছে না অন্য অন্য? আমার পোয়ালের ক্ষয়ক্ষতি, অন্য কিছু ক্ষয়ক্ষতি হয় নাই, ওটা আমি নিজে কথা খবর নেই। আমার পোয়ালের পুঞ্জ দিলে পড়া গেছে, মনে করেন আপাতত প্রায় 25-30টি পোয়ালের পুঞ্জ পড়া গেছে। মানে একটা ওই পোয়ালের পুঞ্জ 3-4 করে নাগে দেয়, মনে করেন একটাই পোয়ালের পুঞ্জ 10,000-12,000 টাকা 15,000 টাকা বন্ধ হয়ে যায় পোয়ালের পুঞ্জ, সেটা আগুন নাগে দিয়ে জ্বলে যায়। সুন্দরভাবে সাজিয়ে রাখছেন তাই না?
আচ্ছা, এক্ষেত্রে যদি আবারও আগুন লাগে এক্ষেত্রে করণীয় কি আছে? কিছু করার তো বুদ্ধি নেই আমার। এখন তো ওই পানি দিয়ে রাখি, এই যে মনে করেন এখন পানি দেবো, দিয়ে সারা রাত ওই পানি ভিজে রেখে পরের দিনে ফির ওই শুকিয়ে যা হবে হবে, না হলে ওই অবস্থায় থাকবি, ফির পানি দিয়ে সন্ধ্যে পানি দিয়ে রাখি। দর্শক, আপনাদের একটি উদ্দেশ্য আমি জানিয়ে রাখি, তা হচ্ছে তো ইতিপূর্বে আপনারা শুনেছেন যে ওনারা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছিল এই আগুন লাগার পেছনে এবং সামনের যে উদ্দেশ্যগুলো আছে প্রতীক্ষা করার জন্য। প্রতিদিন 4টা থেকে 5টার মধ্যে এরা পানি দিয়ে রাখে যাতে করে আগুন যেন না লাগে। যে এই যে পানি দিয়ে রাখলেন আপনি, কিন্তু এরপরে কি কখনো আগুন লেগেছিল এমন কিছু? না, পানি দিলে আগুন টাগুন লাগে না, পানি দিলে থাকে। আর তারপরে ওই যে ওই পাশে যে পোয়ালা ছিল, জাইবলি টাইবলি ছিল, সবগুলোতে আগুন লাগে। পানি দেওয়ার বিষয়টা আপনাদের মাথার মধ্যে কবে আসলো যে পানি দিলে জ্বলবে মানে না? কিছুদিন পরে যখন মানে সবই জ্বলে যায়, যে পানি দিয়ে এই যে কি হয়, পরে পানি দিয়ে দিয়ে এখানে ওই সারা বাড়ি পানি দিয়ে ভিজি থই, তাহলে আর লাগে না। বুক চাপানো হাহাকার আর লোনা জলে সিদ্ধ যেন এক বিরাল ভূমি। নিমিষেই পড়ছে 300 পরিবারের স্বপ্ন। উক্ত বিষয়ে আপডেট কোনো সংবাদ পেলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এছাড়াও বাংলাদেশের সকল প্রকার আপডেট সংবাদ পেতে চোখ রাখুন হ্যালো তবকপুর চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাদিকুল ইসলাম।